আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি মোরগ দিয়ে, দেশি মোরগ দিয়ে খিচুড়ি রান্না করা। এই যে দেখেন, মোরগগুলোকে আগে আমি কুটে ধুয়ে মুছে রেডি করে কষাইতে দিয়ে দিয়েছি এবং এই যে আমার কষানো প্রায় শেষের দিকে। এই যে দেখেন, নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে ভিডিওটা তাড়াহুড়াতে করাতে এরকম এক সাইডে হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আসলে 1 ঘন্টার ভিতরে এগুলো আমি রেডি করছি। আমার বড় মেয়ে তখন অনেক সুস্থ ছিল, ভালো ছিল। আমার মেয়ে বলতেছিল যে, মা, আমি গরিব মানুষকে খাওয়াতে চাই, আজকে শুক্রবার, গরিব মানুষকে আমি খাওয়াতে চাই, তুমি কিছু রান্না করো। এখন আমি চিন্তা করেই পাইতেছিলাম না এত অল্প সময়ে কীভাবে বাজারে যাব, কিভাবে আসব। পরে আমার পালা দেশি মোরগ ছিল, ওই মোরগটা দিয়ে আর বাড়িতে যে সবজি ছিল ওগুলো দিয়ে আমি একটা সবজি আর মুরগের মিক্স করে একটা খিচুড়ি, পাতলা খিচুড়ি রান্না করি এলাকাবাসীদের জন্য, এবং রান্নাটা অনেক ভালোও হয়েছিল। এই যে চালগুলোকে ধুয়ে এখন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব মুসুরির ডাল ধোয়া। এই যে মুসুরির ডালটা এখন আমি দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিব। আমার মেয়ের স্বপ্ন পূরণ করার আমি চেষ্টা করেছি, অনেক সাধ্য ব্যয়বহুল চিকিৎসাও করেছি। আল্লাহর হায়াত রাখেনি, তাই ও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এটা আমার 1 বছর আগের ভিডিও। যেহেতু আমার মেয়ে মারা গেছে, 1 বছর হয়েছে, আমি 1 বছর পর ভিডিওটা আপলোড করতে যাচ্ছি আমার মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য। আমি এগুলোকে ভালোভাবে রান্না করছি এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণ করেছি। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুক্রবারের সবার নামাজের দোয়ার উছিলা করে আমার মেয়েটাকে যেন মাফ করে দেয়। কিন্তু আমি জানি আমার মেয়ে অনেক ভালো ছিল, পর্দাশীল ছিল, আল্লাহর দিনের পথে চলছে। আমার মেয়ে অনেক কষ্ট করছে, ক্যান্সার রোগে মারা গেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের চাওয়া অনুযায়ী এই খিচুড়ি আমার মেয়ে অনেক পছন্দ করতো। ওরকমভাবে আমি রান্না করে সবাইকে খাওয়াইয়েছি এবং আপনারা দোয়া করবেন আমি জানি ভবিষ্যতে আরও মানুষকে খাওয়াতে পারি, দান করতে পারি। আসলে একটা মায়ের বুক থেকে যখন তার সন্তান চলে যায়, সে কতটা অসহায় সেই একমাত্র জানে। সবাই আমাদের জন্য দোয়া